নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে 16,50,000 উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি দেবেন বলে ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তার বাড়ির টাকা দেওয়ার অনুমোদন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা দেওয়ার কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে এবং টাকা দেওয়ার সময় পিছিয়ে গেল। সেই সম্বন্ধে আমি আপনাদের আগেও আপডেট দিয়েছি, বর্তমানেও জানাচ্ছি। কারণ 16,50,000 উপভোক্তা নতুন করে অ্যাড হয়েছিল। সেই 50,000 উপভোক্তা কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টাল থেকে এবং আরও কিছু উপভোক্তা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত যাদের বাড়ি রয়েছে তাদেরকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। এবার বাংলার বাড়ি প্রকল্পে যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন সেই সমস্ত উপভোক্তার কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে কল করা হচ্ছে। অনেকের আবার সরাসরি জেলা দপ্তর বা এসডি অফিস থেকেও ফোন করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিভিন্ন আমার যারা দর্শক রয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে কারোর পঞ্চায়েত দপ্তর থেকে কল করা হয়েছে এবং অনেক উপভোক্তাই যারা 2 বছর কিংবা 3 বছর আগে সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের নাম্বারে কল করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য অভিযোগ করেছিলেন, তাদের কিন্তু কল করা হয়নি। এই সম্বন্ধে যাবতীয় আপডেট এবং তার সাথে কবে সার্ভে হবে আপনাদের সেই সম্বন্ধেও বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। তার সাথে সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন 1,20,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু তার সাথে বর্তমানে শৌচাগার তৈরির জন্য আরও 10,000 টাকা করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত উপভোক্তারা শৌচাগার পাননি তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সাথে আরও 10,000 টাকা করে শৌচাগারের জন্য পাবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা যদি আগেই উপভোক্তা হয়ে থাকেন এবং আপনাদের পিডব্লিউএল লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে বাংলার বাড়ি প্রকল্পে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন তারা কিন্তু জানতে পারবেন যে তাদের বাড়ির জন্য সার্ভে কবে হবে। তার আগে আপনাদেরকে কিছু তথ্য জেনে রাখতে হবে। আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল। যেই 16 লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন তাদের প্রথমে ডিসেম্বর মাসেই টাকা দেওয়ার কথা ছিল। তারপর একটি বৈঠক থেকে সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। তারপর আমাদের অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দ্বিতীয় সপ্তাহেই দেওয়া হবে জানুয়ারি মাসের এবং তার মধ্যেই সমস্ত কাজ শেষ করে দেওয়া হবে। এরই মাঝে বিভিন্ন জেলা থেকে দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছেন যে তারা বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকা করে পেয়ে গেছেন, কিন্তু আদতেও তারা পেয়েছেন কিনা তার সঠিক তথ্য আমাকে দিতে পারেননি। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সরাসরি সংবাদপত্র থেকে খবর পাওয়া গেছে যে পূর্ব মেদিনীপুর জেলার লিস্ট সরাসরি পূর্ব মেদিনীপুরের যে জেলা আধিকারিকের অফিস সেখান থেকে সরকারকে পাঠানো হয়ে গেছে। অর্থাৎ যে এক্সেল শিট পাঠানো হয়েছিল সেই এক্সেল শিট পুনরায় সমস্ত ডেটাবেস সহ সরকারকে পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অনুমোদন দিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে। অর্থাৎ যদি টাকা আসে বাংলার বাড়ি প্রকল্পের সর্বপ্রথম কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যারা উপভোক্তা রয়েছেন তারাই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথমে পাবেন, কারণ বাকি জেলাগুলোর তরফ থেকে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাদেরকেও নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যেই কিন্তু সেই এক্সেল শিট বা যে ডেটাবেস সমৃদ্ধ লিস্ট সেটি কিন্তু পাঠাতে বলা হয়েছিল। এবার ওনারা যদি পাঠিয়ে থাকেন তাহলে একই সাথে সকলের টাকা আসার কথা। তবে বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম ঘোষণা করেছিলেন সে অনুযায়ী কিন্তু বর্তমানে কাজ হচ্ছে না। বর্তমানে কিন্তু টাকা দেওয়ার সময় পিছিয়ে গেছে। তার একমাত্র কারণ হতে পারে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন তাদেরও পুনরায় সার্ভে করে একই সাথে টাকা দেওয়া হতে পারে। এবার সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা তাদের নাম লিখিয়েছিলেন পঞ্চায়েত অফিস থেকে কল
কল করা হয়। তার কারণ কিন্তু আমি জানিয়েছিলাম যে বর্তমানে 6 দফায় যাচাই প্রক্রিয়ার পরই কিন্তু আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে কোনো ভুয়ো উপভোক্তা সেই লিস্টে থাকতে পারবে না। বর্তমানে সেই 6 দফায় যাচাই প্রক্রিয়ার প্রথম ধাপ কিন্তু সম্পন্ন হলো। প্রথম ধাপে সরকারের পক্ষ থেকে যারা যারা অভিযোগ করেছিলেন সরকারের পক্ষ থেকে সেই লিস্ট পাঠানো হয়েছে এবং পঞ্চায়েত দপ্তর থেকে কল করে তাদের গ্রামের নাম এবং এলজিডি কোড বা পঞ্চায়েতের যে কোড রয়েছে সেই কোডটি কিন্তু সেই এক্সেল শিট বা যেই শিটটি পাঠানো হয়েছিল সেই এক্সেল শিটে পুনরায় সেই ডেটাবেস এন্ট্রি করে পুনরায় 9 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েতকে পাঠানোর জন্য ডেডলাইন দিয়েছিল নবান্ন দপ্তর। সেই দপ্তর থেকে সেই ডেডলাইন দেওয়ার পর সেই লিস্ট পুনরায় ফেরত পাঠানো হয়েছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, লিস্ট পাঠানোর কত দিনের মধ্যে সার্ভে হবে, যেটা বেশিরভাগ দর্শক বন্ধুদেরই প্রশ্ন। আপাতত 15 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু সার্ভে হওয়ার কথা রয়েছে, কিন্তু যেহেতু সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি স্টেপই কিন্তু পেছানো হচ্ছে, সেই কারণে কিন্তু এই স্টেপও পেছানো হতে পারে। পঞ্চায়েত অফিস থেকে কল করে প্রথম দফার যাচাইয়ের পর 15 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে যারা গ্রিভেন্স পোর্টালে অভিযোগ করেছিলেন তাদের সার্ভে হওয়ার কথা। কিন্তু এটা কতটা কার্যকরী হয় সেটা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত কি সেই সম্বন্ধেও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া এই যাচাইয়ের পর অর্থাৎ এই সার্ভের পর সেই লিস্ট কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে পাঠানো হবে সরকারের তরফে এবং তারপর 1 বছরের মধ্যেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। এরকমই কিন্তু যে সময়সূচি বা ডেডলাইন সেটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তথ্যসূত্র মারফত আমি সেটা আপনাদের জানালাম। এবার এই ডেডলাইন অনুযায়ী কতটা কাজ এগোয় সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন এবং তার সাথে 15 থেকে 30 দিনের মধ্যে সার্ভে হওয়ার যে ডেডলাইন দেওয়া হয়েছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কিন্তু বেশি সময় লাগতেই পারে, কারণ 16 লক্ষ উপভোক্তাকে যেহেতু জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল এবং জানুয়ারি মাসের মধ্যে প্রথম সপ্তাহের টাকা সেটা যেহেতু পেছানো হয়েছে, তাহলে যদি একই সঙ্গে সার্ভে করে পাঠানো হয় তাহলে দুটো কিস্তির টাকার পরিমাণে কিন্তু পেছাতে পারে। অর্থাৎ প্রথম কিস্তির টাকা যদি ফেব্রুয়ারিতে দেওয়া হয় তাহলে আপনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সেটা জুলাই মাসে বা আগস্ট মাসে দেওয়া হতে পারে। এবার যে সমস্ত উপভোক্তাদের বর্তমানে পঞ্চায়েত থেকে কল আসেনি কিন্তু তারা অনেক দিন আগেই সিএমআরও গ্রিভেন্স পোর্টালে বা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেছিলেন, তাদের যেহেতু কল আসেনি তাহলে তারা কি করবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা অভিযোগ জানিয়েছিলেন এবং বর্তমানে কল আসেনি আপনাদেরকে আমি জানাবো, আপনারা পুনরায় আবার সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর বা সরাসরি মুখ্যমন্ত্রীর যে অভিযোগের নম্বর সেই নম্বরে কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এছাড়া আর কোনো পদ্ধতি রয়েছে বলে তো আমার জানা নেই। আপনারা এটা জানিয়ে যদি সুবিধা পান তাহলে করে একবার দেখতে পারেন, তার সাথে নতুন করেও আবার আপনারা অভিযোগ জানাতে পারেন। আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। যেহেতু 9 জানুয়ারি লিস্ট পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে, তাহলে দেখাই যাক যে কত তাড়াতাড়ি বাংলার বাড়ি প্রকল্পে যারা অভিযোগ করেছিলেন এবং যারা নতুন উপভোক্তা রয়েছেন কত তাড়াতাড়ি তাদের মাথার উপরে স্বপ্নের পাকার বাড়ির একটি ছাদ পান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।